স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন বইটি তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেই নতুন বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তাহলে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এটা হলো তোমাদের তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ তৃতীয় অধ্যায়ও বলতে পারো তোমাদের বইয়ের। প্রথমে আছে গাণিতিক অনুসন্ধান, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 থেকে 70 পৃষ্ঠায়। আজকে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি সেই অঙ্কটি হলো তোমাদের বোর্ড বইয়ের 57 পৃষ্ঠায় একক কাজ। একক কাজে 1 নম্বরে আছে 2টি অঙ্ক, 2 নম্বরে আছে 8টি অঙ্ক। 1 নম্বরে 2টি অঙ্ক, এই 1 2, আর 2 নম্বর আছে 8টি অঙ্ক। আমরা আজকে সর্বশেষ অঙ্কটার সমাধান দিতে চেষ্টা করব, অর্থাৎ 8 নম্বর অঙ্কটির আজকে আমরা সমাধান দিব। এটা হলো x² + y²। তাহলে আমাদের এখানে বলছে 2 নম্বর অঙ্কটি কি বলছে, সূত্র ব্যবহার করে, আমরা লিখে রাখছি, সূত্র ব্যবহার করে দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। ঘন বললে আমরা সাধারণত বুঝি কিউব, অর্থাৎ 3টি পরিমাপের গুণফলকে ঘন বলা হয়। মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টি গুণ করলে আমরা যে পরিমাপ পাবো বা যাই পাবো সেটাকে বলা হয় আয়তন। আয়তন হলো ঘন। ঘনবস্তু সাধারণত তোমরা জানো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলা হয়। আমাদের গণিত বইটাও একটি ঘনবস্তু। আবার আরেকটি আছে, এটাকে বলা হয়, আমাদের গণিত বইটা হলো আয়তাকার ঘনবস্তু। আরেকটা আছে শুধু ঘনক, অর্থাৎ এটাকে বলা হয় সুষম ঘনক। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, সেটাকে বলা হয় সুষম ঘনক। সাধারণত দেখবো ছেলেদের হাতে কিউব আকৃতির একটা আছে, ওই রকম মিলানো। তাহলে এই সুষম ঘনকটা সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ সমান হয়। এই সুষম ঘনকটা সাধারণত এই আকৃতি হয়। আর আয়তাকার ঘনবস্তুটা দৈর্ঘ্য একটু বড়, প্রস্থ একটু ছোট। এইটা হলো আয়তাকার ঘনবস্তু। দৈর্ঘ্য একরকম, প্রস্থ একরকম, উচ্চতা একরকম, এরকম হবে। আর এটা হলো সুষম ঘনক বা শুধু ঘনক। তাহলে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা গুণ করলে হলো এটার আয়তন। এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে হলো আয়তন। এখন আমাকে আয়তন মানে ঘন, এটা ঘনবস্তু মানে ঘনবস্তু, আমাকে যে রাশিটা দেওয়া থাকবে সেটার ঘন নির্ণয় করতে বলছে। তাহলে ঘন নির্ণয় করতে গেলে আমাদের ঘনর 2টি মূল সূত্র আছে। এটাতে তোমাদের বোর্ড বইয়ে আমি বলি, তোমাদের বোর্ড বইয়ে দেখো 55 পৃষ্ঠায় লেখা আছে দ্বিপদী রাশির ঘন এর সূত্র থেকে সূত্র গঠন। আচ্ছা, সূত্র থেকে সূত্র গঠন আমরা অন্য কোনো দিন দিতে চেষ্টা করব। এখানে 2টি মূল সূত্র আছে তোমাদের বোর্ড বইয়ে দেখে, এই যে বক্সের ভিতরে। একটা হলো a + b হোল কিউব, আর একটা হলো a - b হোল কিউব। আচ্ছা, এখন আমরা অঙ্কটা আগে লিখে নিই, তারপরে সূত্র লিখব। অঙ্কটি হলো কি, অঙ্কটি হলো 8 নম্বরে দেওয়া আছে x² + y²। x² + y² এর ঘন নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। এখন সূত্র 2টা কি, সূত্র 2টা আমরা জানি। আমরা প্রথমে লিখি সূত্র কি। একটা হলো a + b হোল কিউব, এটা সূত্র হলো a³ + 3a² b + 3ab² + b³। আর এটা হলো a - b হোল কিউব, a - b হোল কিউব, a³ - 3a² b + 3ab² - b³। এই একটা হলো প্লাসের সূত্র,
একটা হলো মাইনাসের সূত্র। তোমাদের এই যে 55 পৃষ্ঠায় লেখা আছে দ্বিপদী রাশির গণের মূল সূত্র দুইটি হলো এই দুইটা। এখানে লেখা আছে দ্বিপদী রাশির গণের সূত্র থেকে সূত্র গঠন। আমরা এটার থেকে দুইটা সূত্র আগে গঠন করি, এটার থেকে একটার থেকে আরো দুইটা সূত্র গঠন করা যাবে, এটা আমরা অন্য কোনো দিন দেখাবো। আজকে একটু এমনি দেখাই। দেখো, এই এ কিউবের পাশাপাশি বি কিউব নিয়ে আসো। অবশিষ্ট থাকে এই দুইটা থেকে আমরা 3 এটা তো 3 আছে, তাহলে 3 কমন। এটাতে a স্কয়ার, এটাতে আছে a, তাহলে আমরা a কমন নেব। এটাতে b স্কয়ার, এটাতে b, তাহলে আমরা b কমন নেব। সর্বনিম্ন পাওয়ারটা কমন নেওয়া হয়, কারণ এখানে a স্কয়ার, এদিকে a, তাই এটা পাওয়ার আছে 1, তাহলে আমরা এটা কমন নেব। এদিকে b, এখানে b স্কয়ার, তাহলে আমরা b টা কমন নেব। তাহলে এই 3a স্কয়ার b থেকে যদি 3ab চলে যায়, অর্থাৎ 3ab দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে a থাকে, প্লাস এটাকে যদি ভাগ করি তাহলে b থাকে। তাহলে দেখো, এটার থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। আরেকটা সূত্র গঠন করা যাবে, এটা আমরা অন্য কোনো দিন দেখাবো। এখন এটাও একই অবস্থা, a কিউব মাইনাস b কিউব মাইনাস রাইস ab কমন, 3ab কমন গেলে a, এই মাইনাসের কারণে প্লাসটা হবে মাইনাস b। এই দেখো, একটা থেকে আরেকটি সূত্র গঠন করলাম, একটি থেকে আরেকটি সূত্র আমরা গঠন করলাম। এখন আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কতে যাওয়ার আগে প্লাসের সূত্রটা আমরা সাইডে ছোট্ট করে লিখে রাখবো, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এটা যেহেতু প্লাস আছে, অবশ্যই প্লাসের সূত্র লাগবে। প্লাসের সূত্রটা কি? a প্লাস b হোল কিউব সমান সমান হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই আমরা সূত্রটা লিখে রাখলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা এটার ঘন নির্ণয় করব। লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার এর x স্কয়ার প্লাস y স্কয়ার এর ঘন। x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। তাহলে এত এর ঘন, ঘন বলতে কিউব, এই যে কিউব দিয়ে দিলাম। ঘন হইলে কিউব দিয়ে দিবে, মানে এটা এখানে তিনটি পরিমাপের গুণফল, সেই জন্য ঘন মানে কিউব, আর বর্গ হলে স্কয়ার, বর্গ হলে দুইটি পরিমাপের গুণফল হয়। আচ্ছা, তাহলে আমরা এখন এই x স্কয়ার সম্পূর্ণটাকে আমরা ধরবো a, y স্কয়ার সম্পূর্ণটাকে ধরবো আমরা b। তাহলে এদিকে কি হলো, a প্লাস b হোল কিউবের সূত্র আমরা এখন প্রয়োগ করব। তাহলে আমরা দেখো সূত্রটা কি লিখি, a স্কয়ার, a কিউব, a বলতে x স্কয়ার, a কিউব প্লাস সূত্রের 3, a বলতে x স্কয়ার, b বলতে 3a স্কয়ার b, 3a স্কয়ার b, a বলতে হলো x স্কয়ার, x স্কয়ারটা হলো আমার a, তাহলে a স্কয়ার বলতে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার ইনটু b, b বলতে শুধু y স্কয়ার, প্লাস আবার সূত্রের 3, a বলতে x স্কয়ার, এরপরে কি b স্কয়ার, b বলতেছে y স্কয়ার, তাহলে এই b স্কয়ার প্লাস b কিউব, b কিউব। তাহলে আমরা কি করলাম, x স্কয়ারটা ধরলাম a, y স্কয়ারটা ধরলাম b, তাহলে a কিউব, a মানে x স্কয়ার সম্পূর্ণটা, a কিউব প্লাস 3, a বলতে x স্কয়ার, 3x স্কয়ার হোল স্কয়ার মানে a, এই সম্পূর্ণটা a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার, b বলতে y স্কয়ার, y স্কয়ার হোল স্কয়ার মানে y স্কয়ারটা হলো y স্কয়ারটা b, y স্কয়ারের উপর আবার হোল স্কয়ার দিতে হবে, y স্কয়ার, yটা হলো b, এই সম্পূর্ণ b, এটার উপর আমাকে স্কয়ার দিতে হবে, b কিউব মানে y স্কয়ারের উপরে কিউব দিতে হবে,
ঠিক আছে, এখন আমরা এক্স স্কয়ার হোল কিউব আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স স্কয়ার হোল স্কয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 6। এখন 6 আর 4 কিভাবে এটা একটু দেখে নেই আমরা। x স্কয়ার হোল কিউব দিয়ে বোঝায় x স্কয়ার 3টা। আমরা আগে বলছি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, 3টা x থেকে একটা x আমরা কমন নিব, পাওয়ার গুলো যোগ 2 দিয়ে 4 দিয়ে 6, ওই x স্কয়ার হোল কিউব x টু দি পাওয়ার 6। আর x স্কয়ার হোল স্কয়ার মানে যদি এখানে স্কয়ার হয় তাহলে x স্কয়ার হবে 2টা, তাহলে 2টা x থেকে একটা x 2 দিয়ে 4, এই x টু দি পাওয়ার 4 হলো। এখন আমরা গুণটা লিখে ফেলি, x to the power 6 plus 3x to the power 4 y square plus 3x square y to the power 4 plus y to the power 6। এটাই হলো x square plus y square এর ঘন। আমরা লিখব নির্ণয় ঘন হলো x to the power 6 plus 3x to the power 4 y square plus 3x square y to the power 4 plus y to the power 6। এটা হলো আমাদের आंसर। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমাদের এই 57 পৃষ্ঠার একক কাজের 2 এর সবগুলোই অঙ্কই আমরা সমাধান করছি এবং আপলোড দিয়েছি। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। ভবিষ্যতে আবার অন্য কোনো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।